মিতুল চেষ্টা এমন একটা জিনিস, আমি মিতুলকে দেখছি সেই প্রথম থেকে। ও আসলে এত চেষ্টা করছে, মানে ফিল্ম ফিল্ম ফিল্ম, পাশাপাশি দেখেন যে ও একটা ভালো একটা টিভি চ্যানেল, একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করে একটা ভালো একটা কি বলে এটাকে, ওর একটা পজিশন আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব কিছুর পরেও হ্যাঁ, ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা এইভাবে ট্রাই করতো না, দৌড়াদৌড়ি করতো না। ও দৌড়াদৌড়ি করতেছে, ট্রাই করতেছে, ট্রাই করতেছে, জায়গাটাই আসলে ট্রাই করার। যেমন আমি শুনছি যে কার কখন ঘুমের মধ্যে লঙ্গি খুলে যায়, কার কপাল খুলে যায়, কখন আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, বাট মিতুল প্রচুর ট্রাই করে, যেটা বলার মতো না। হ্যাঁ, এইটা ওর একটা ভালো দিক। হ্যাঁ, যে ও অনেক চেষ্টা করে। ভাই সাকসেস তো হচ্ছে ওনার কাছে। আমি সবসময় একটা কথা বলি যে মানে জমিনে কে মানে আপনার সম্মানিত হবে, এটার ফয়সালা হয় উপরে, উপর থেকে সেই ফয়সালা হয় যে জমিনে কে কখন কি করবো আমরা। আর সময় এমন একটা জিনিস, আমি মিতুলকে বলবো যে মিতুল এই যে কষ্ট করতেছো বন্ধু, আলহামদুলিল্লাহ দেখো কত মানে তোমার আমার সাথে কত হিরোরা শুরু করছিল। হ্যাঁ, ধরো তারা এখন কাজ করতেছে না, তুমি কিন্তু এখনো কাজ করতেছো আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি ইনশাল্লাহ, আমি দেখলাম আমাদের একটা গণ্যমান্য ডিরেক্টর সে তোমাকে নিয়ে কাজ করতে চায়। ইটস এ ভেরি গুড সাইন। হ্যাঁ, আজকে তো ফেসবুকে তুমি পোস্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, ওনার মধ্যে একটা গুণী মানুষ যখন পোস্ট করছে তার পার্সোনাল ফেসবুকে, সো ইটস নট এ ম্যাটার অফ জোক। সো এইটাই আমি বলি তোমার জন্য একটা বড় আশীর্বাদ। এই যে তুমি এতদিন চেষ্টা করছো, এই যে কষ্ট করছো, আমার মানে এটাই সবচেয়ে বড় ফল হইতে পারে বন্ধু, তাই না? আর আরেকটা কথা হচ্ছে